নমস্কার বন্ধুরা, আমার ঘর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি বন্ধুরা। তো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম। এখন বাজে বেলা 10টা। আর সকাল থেকে এতটাই কাজ ছিল বন্ধুরা, সকাল সকাল ভিডিওটা শুরু করতে পারিনি, তার জন্য মার্জনা করবেন। আর সকাল থেকে আমি কি কাজ করেছি সেগুলো একটু আপনাদের কাছে বলি আর দেখাই। দেখুন, সকাল থেকে উঠে এই যে কালকে বলেছিলাম, কালকের ভিডিওতে, যে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করতে হবে, ভীষণ নোংরা হয়েছে। সে অ্যাকোরিয়ামটা আমি পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। এই দেখুন, একদম চকচকে ঝকঝকে হয়ে গেছে অ্যাকোরিয়াম। তো এই অ্যাকোরিয়াম পরিষ্কার করতেই আমার প্রায় ঘন্টা দুয়েক সময় লেগেছে, কেননা কাচের জিনিস খুব আস্তে সুস্থে করতে হয়, খুব সূক্ষ্মভাবে কাজ করতে হবে, নাহলে হয়তো আমার হাতের আংটি বা শাখায় লেগেই ফেটে যাবে। সেই জন্য এটা করতে অনেকটা সময় লাগে। তো এটা করে তারপরে ঘর দুয়ার মুছে, বাসন কুসন মেজে, ঘর দুয়ার গুছিয়ে নিয়ে, বাসি আসি সমস্ত কিছু সেরে ঠেরে নিয়ে তারপরে চান করে নিয়েছি। নিয়েই দেখুন এখানে মাছ সিদ্ধ করেছি। এই যে এটার মধ্যে মাছ সিদ্ধ করে, এই যে এখানে চিনি খাচ্ছে, এদেরকে খাবার দিয়ে দিয়েছি। এই যে এখানে খাচ্ছে মিষ্টি সোনা, আর আপনাদের দাদাভাইকে তিনটে রুটি ভেজে দিয়েছি। রুটিটা ভেজে দিয়ে ও খেয়ে চলে গেছে আমার দুধ দিয়ে। আর আজকে সকাল সকাল রান্নাটা করতে পারিনি। এই যে এখানে ভাতটা 1 ফুট দিয়ে রেখে দিয়েছি, ওখানে দুধ গরম করে ছেলেকে দিয়ে দিয়েছি। আর এখন আমার ভেবলি সোনা টিফিন খাবে, তারপর রুটি করব, তারপরে বন্ধুরা আমি খাবো, কেননা এখনো রুটি করা হয়নি। রুটি করে ছেলেকে দেবো, আমি খাবো। ওই সবে মাত্র 3টে রুটি করে আপনাদের দাদাভাইকে দিয়েছিলাম। তো চলুন ফুল ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে, খুব মজা লাগবে বন্ধুরা। তো ঠিক আছে, সাথে থাকুন। তো বন্ধুরা, তখন তো বললাম যে আমার টমকে ভেবলি সোনাকে ইসে খাবো। প্রথম যে ডগিটা ছিল আমার, তার নাম ছিল টম, সেই জন্য শুধু টমটাই আসে মুখে। আমার ভেবলি সোনাকে টিফিন খাওয়াবো, আমি রুটি করব, তারপর টিফিন খাবো। তো রুটি আর তরকারি আমার হয়ে গেছে বন্ধুরা। আর আমার ভেবলি সোনাকে কিন্তু আমি টিফিন খাইয়ে দিয়েছি। ভেবলি সোনার টিফিন খেয়ে প্রথমে লোডিং, তারপরে আনলোডিং সবই কমপ্লিট করে ফেলে। ভেবলি সোনার টিফিন খেয়ে এই যে বসে আছে এখন ভেবলি সোনা। আচ্ছা না না, কি দিয়ে টিফিন খেয়েছে একটু বন্ধুদেরকে বলে দাও তো। আমার ভেবলি সোনা গাঠি আলুর তরকারি ছিল কালকে, সেটা দিয়ে ভেবলি সোনাকে টিফিন খাইয়ে দিয়েছি। আর এই যে এখানে ছেলে টিফিন গুছিয়ে নিয়েছি। এই যে রুটি, পেঁপে আলুর তরকারি আর আম। সকালবেলা দুধটা দিয়ে দিয়েছিলাম, আম দুধ দিয়ে এমনি রুটি খাই না। আর এই যে আমি রুটি করে নিয়েছি। রুটিগুলো আমি তো 2টো রুটি খাবো, ছেলেকে এখানে 3টে রুটি দিয়েছি। আর এদের চাঙ্গু বাঙ্গুর দলদের খাওয়া সব হয়ে গেছে, কমপ্লিট। খাওয়া দাওয়া কীভাবে চাটুটাকে পোড়াই দেখুন, ভীষণ পড়ে চাটু, জানি না কেন পড়ে। আর এখানে ভাতও 1 হাঁড়ি ভাত হয়ে গেছে। আমি গরমের ভাতটা যাতে বেরিয়ে যায় তাই জন্য খুলে রেখেছি, এরপরে আমি গামলায় ঢেলে রাখবো। আর এই যে দুধটুকু দেখছেন, এর মধ্যে আরও জল মিশাবো। আজকে ফার্স্ট দিন যে আমি বুবলু সোনার যে সেকেন্ড বেবিগুলো হয়েছে তাদেরকে আমি খাওয়াবো। ওটা তোর না, এই যে চিনি সোনা খেতে গেছে, মাছ দিয়ে ভাত খেয়েছিস, ওখানে রুটি দিয়েছি, রুটিটাও খেলি, আবার খানিকটা নষ্টও করলি, আবার তুই এখন দুধ খেতে যাচ্ছিস। তো চলুন বন্ধুরা, আমিও খাওয়া দাওয়া করে নিই, অনেকটা বেলা হয়ে গেছে। তো বন্ধুরা, টিফিন সব কমপ্লিট হয়ে গেছে একদম। আমার ছেলের ভেবলি সোনা সব খাওয়া গেছে। তো এখন চলে এসেছি যাদের টিফিন খাওয়াবো, আপনাদের আগে দেখাইনি। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন, দাঁড়ান ব্যাক ক্যামেরা করে দেখাই, নাহলে বুঝতে পারবেন না আপনারা। বন্ধুরা এই যে দেখুন, এই যে আমার বুবলু সোনার 4টে বাচ্চাগুলো কিন্তু ভীষণ কমজোরি হয়ে গেছে। আমার মনে হলো যে বাচ্চাগুলো মনে হয় খাওয়া দাওয়া ঠিক হচ্ছে না ওদের, সেই জন্য বন্ধুরা খাওয়ার জন্য এই যে দেখুন এখানে বাটিতে দুধ নিয়ে এসেছি। ওর মায়ের দুধে মনে হয় ওদের হচ্ছে না। কদিন আগেও বেশ চিৎকার চেঁচামেচি করতো, এখন দেখছি ওদের আর মানে সেই চিৎকার চেঁচামেচিটা এখন আর করতে পারে না, মানে গলা থেকে আর ভয়েসই বেরোয় না। এই যে আমার ভেবলি সোনা আবার দেখছে ওদেরকে। ভেবলি সোনা সরে যাও। এই দেখুন 4টে কিউট বাচ্চা একদম, দেখেছেন। আর এই বাচ্চাটা অত্যন্ত রোগাত বন্ধুরা, দেখুন ও মনে হয় বাচ্চা দুধই খেতে পারে না, সারাদিন পড়ে থাকিস হয়ে। ওদের 3 বেলা করে অন্তত খাইয়ে দিতে হবে। তো চলুন ওদের খাইয়ে দিই একটুখানি। আর এখন যেহেতু আমার কেউ ক্যামেরা ধরার নেই ঘরে, সেই জন্য আপনাদের খাওয়াটা হয়তো দেখাতে পারবো না, খাইয়ে নিয়ে তারপর আবার দেখাচ্ছি। তো বন্ধুরা এই যে দেখুন, এই যে আমি আমার এই যে বুবলু সোনার বাচ্চাগুলোকে খাইয়ে দিলাম। এরা এতটাই কমজোরি হয়ে গেছিলো বন্ধুরা, কি বলবো আপনাদের, এদের গলার থেকে ভয়েস বেরোচ্ছিল না। আমি কদিন ধরেই ভাবছি যে এরা কিছু আওয়াজ করছে না কেন, কি হয়েছে। তারপরে দেখছি এরা খুবই কমজোরি হয়ে পড়েছেন, মায়ের দুধে এদের পেট ভরছে না। সেই জন্য আজকে বের করে নিয়েছি, বাস্কেটটার মধ্যে বের করে নিয়ে
ওই খাটের তলায় একটা অ্যাকোরিয়াম আছে আমার, বড় অ্যাকোরিয়াম আগে ছিল, সেই অ্যাকোরিয়ামটা এখন খাটের তলায় রয়েছে, ওর মধ্যে বিছানা করে দিয়েছি, সেখানেই থাকে এরা। তো আমার সন্দেহ হতে আজকে বের করে নিয়ে এই দেখুন দুধ খাইয়ে দিয়েছি। প্রথমে ঝিনুক দিয়ে শুরু করেছিলাম দুধটা খাওয়ানো, তো ঝিনুকটা দিয়ে দেখলাম ওদের মুখটা এতটাই ছোট, হচ্ছে না। ডফার আমার ঘরে নেই, ডফারটা নষ্ট হয়ে গেছে, সেই জন্য আমি সিরিঞ্জে যে সবসময় সিরিঞ্জ থাকে, যেহেতু ইঞ্জেকশন দিতে হয় এদেরকে এই ডগি টগিগুলোকে, সেই জন্য সেই সিরিঞ্জটা বের করে নিয়ে সিরিঞ্জ দিয়ে আমি কিন্তু ওদের দুধ খাইয়ে দিয়েছি। এখন দেখুন আওয়াজটা কিন্তু আপনারা পাচ্ছেন কিনা জানি না, আস্তে আস্তে ম্যাও 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 করছে। এখন বুবলু এখানে নেই, আর আমার ভেবলুশোনার মন কত ভালো দেখুন বন্ধুরা, আমার ভেবলুশোনা এখানে বসে বসে ওদের খাবারটা দেখলো কি সুন্দর। সত্যি আমার ভেবলুর মন খুব ভালো। না তুমি ওদের দেখছো? হ্যাঁ তুমি ওদের দেখছো? এই যে এখন ম্যামা করছে, খাবারটা পেটে পড়েছে তাই ভয়েসটা বেরোচ্ছে। আহারে যদি না দেখতাম আর মরেই যেত, মনে হয় বাঁচত না। তো ঠিক আছে, এদের খাওয়া দাওয়া তো করে নিলাম, এখন 12:30 বাজতে চলছে বন্ধুরা, আমার রান্না এখনো হয়নি, চলুন রান্না কমপ্লিট করি। তো বন্ধুরা তখন তো আমি আমার ছোট্ট সোনাদের খাওয়াচ্ছিলাম, খাইয়ে নিয়ে তারপরে বাদবাকি রান্না বান্না করবো ভেবেছিলাম, আমাদের রান্না হয়নি, আমার রান্না করব। তো রান্না বান্না করে নিয়েছি, ওদের খাওয়ালাম, খাইয়ে রান্না বান্না করে একদম সব কমপ্লিট করে আবার একবার চান করে চলে এসেছি আপনাদের সামনে। তো কি রান্না বান্না করেছি সেটা একটু আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা এই যে দেখুন, এই তো আমার অন্নপূর্ণার ভোগ, মানে পুরো 1 গামলা ভাত, আর এখানে হচ্ছে পটল ভাজা আর লঙ্কা ভাজা। এই যে পটল ভাজাটা ডালের সাথে করেছি, পাঁপড় আনতে বলেছিলাম মামানকে, ভুলে গেছে দোকানে গিয়ে, আর কি বলবো। আর এখানে কি করেছি দেখুন, ডালটা বেশি হয়ে গেছে, ছোট বাটিতে আবার আলাদা করে রেখেছি। উচ্ছে দিয়ে আর পেঁপে দিয়ে ডাল কালকে করেছিলাম, ভালো লেগেছে খেয়ে, সেই জন্য আজকে আপনাদের দাদাভাই আবার করতে বললো, সেই জন্য আবার করেছি উচ্ছে দিয়ে পেঁপে দিয়ে ডাল। শুধু ডাল খাবে, পেঁপেটা যখন আছে উচ্ছে দিয়ে পেঁপে দিয়ে ডাল করে নিলাম। আর এখানেই দেখুন ডিমের অমলেট করে ঝোল, ডিম ভাজা করে ঝোলটা খারাপ লাগে না, মাঝে সাঝে ভালো লাগে, কিন্তু প্রত্যেকটা সময় ভালো লাগে না। আর আমার ছেলে খায় না বলে ছেলের জন্য আবার ওই যে গোটা ডিমটা দেখতে পাচ্ছেন, ওটা ছেলের জন্য। আর মা তো খায় না ডিম, তো আপনাদেরকে বলেছি। আর এটার মধ্যে হচ্ছে আমার ওই যে ছোট্ট সোনাদের জন্য একটুখানি দুধ রেখেছি, জল মিশিয়ে মিশিয়ে খাওয়াতে হচ্ছে, যেহেতু ওরা অনেক ছোট আর প্রথম দুধ খাওয়াচ্ছি ওদের। মায়ের দুধ খেয়েই ওরা অভ্যস্ত, তোলা দুধ তো খাইনি, প্রথম খাওয়াচ্ছি যাতে পেট খারাপ না হয়, সেই কারণে কিন্তু আমি এই দুধটার মধ্যে জল মিশিয়ে মিশিয়ে খাওয়াচ্ছি। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট, এখন আমার চাঙ্কু বাঙ্কুরা সব খাওয়া দিয়ে দিয়েছি, এদের খাওয়া কমপ্লিট, মানে আজকে এই বেলার মতন খাওয়া কমপ্লিট, দুপুর বেলার মতন। আবার রাতে খাওয়া দাওয়া হবে, রাতে তো এখানে ভিডিও করতে পারি না, কারণ রাতের বেলায় এখানে যে আলো ঝগড়া করে কি অবস্থা চিন্তা করো, ঝগড়া করতে শুরু করেছে। আর একজন কিন্তু আসেনি আজকে, ওই যে এখন আসছে, চিন্তা করো। তাই বলি একে দেখে এরকম করছে কেন? ওকে শর্ট ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম কাঁঠালটা, কালকে রাত্রবেলায় ভেঙেছি কাঁঠালটা, মানে কোষগুলো এতটাই ছোট, আপনাদেরকে কি বলবো, এতটাই ছোট, একটা বের করে আপনাদেরকে দেখাই। কোষ এত ছোট কোষ আপনারা কেউ দেখেছেন কিনা, এই দেখুন কত ছোট কোষগুলো, দেখেছেন? কিন্তু প্রচুর মিষ্টি আর খেতেও ভালো, রস খাজা। আর এখানে দানাগুলো দেখুন, পুরো ফুলের দানার মতন ছোট্ট ছোট্ট দানা। তো মা প্রথমে দেখে তো মানে কাঁঠালের ইসেগুলো কোষগুলো দেখে মার একটু মনটা খারাপ হয়ে গেছিলো, মাই বেশি ভালোবাসে কাঁঠাল, আমরা সবাই খাই কিন্তু অতটা ভালোবাসি না। তো তারপরে দেখা গেল যে এতটাই মিষ্টি, এতটাই টেস্টি খেতে, বেশ রস খাজা, ভালোই লাগছে, সেই জন্য আমরা কিন্তু প্রত্যেকেই অনেকটা করেই খেয়েছি, মানে 10-12টা করে কোষ খেয়ে নিয়েছি সবাই, শুধু দাদা খায়নি, এবার দিয়ে বাবানও খেয়েছে, বাবান খায় না অন্যদিন, তাও বাবানও খেয়েছে, আমার ভেবলুসোনা খায়নি না, ভেবলুসোনা। বন্ধুরা আজকে বৃহস্পতিবার, সেই কারণে কিন্তু আমি সকালবেলা শাসা করে কাজকর্ম করে নিয়ে তারপরে গিয়ে ঠাকুর নমস্কার করেছি, কেন মা পুজো দিয়েছে, ঠাকুরটা নমস্কার করে নিয়ে তারপরে নিয়ে আমি ভোলে বাবার মাথায় জল ঢেলে তারপরে তুলসী মাকে চান করি, তারপরে কিন্তু সমস্ত কিছু কাজকর্ম শুরু করেছি। আর আমি প্রত্যেকটা দিনই তাই করি বন্ধুরা, কেননা ঠাকুরকে একবার তো দিনের মধ্যে অন্তত শান্তি করে নমস্কার করি। তো আমি চান করে উঠে ওই সময়টা, আর সন্ধ্যাবেলার ঠাকুর পুজোটা আমিই দিই। তো এই হচ্ছে ব্যাপার। আজকে কিন্তু বৃহস্পতিবার আমাদের মেয়েদের কিন্তু অনেক কাজকর্ম থাকে, যদি আমার শাশুড়ি মা পুজো দেয় বৃহস্পতিবার হলে, সেদিন কিন্তু আমার অনেকটাই কাজ কম থাকে। তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম, আর বেশি বড় করলাম না, অনেকটা বড় হয়ে গেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার সাথে থাকবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর
যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। যারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন যে হ্যাঁ, একটু কমেন্ট করলে আপনারা আমার মনটাও ভালো লাগে। তো ঠিক আছে, আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার কাল সকালে।